গীবত হারা হয়। প্রকৃত পক্ষে গীবত হয় দে হনজ্ঞ মানুষের তো একখান দোষ আছে। এই দুঃসান মানুষের অনুপস্থিতিতে দোষী এনার আলোচনা করেন, ইয়ানোর হয় দে গীবত। দোষ নাই দি নয়, দোষ আছে। এই দুঃসান মানুষের অনুপস্থিতিতে অনেক আলাপ আলোচনা করছেন অথবা অনশূন্য ইয়ানোর হয় দে গীবত। অনহৈতরণ আগে মিশাতা হইন না, অনত মিশাতা হইতে লাগব। কিন্তু প্রকৃত পক্ষে গীবত হয় দে ওই হামরে যে হাম্মান যার গীবত করতে লাগবে, যার সমালোচনা করতে লাগবে, এটা ইয়ান পছন্দ না করে। দোষী এনিতে তা আছে, ইয়ান হয় দে গীবত। আর তো গীবত জিয়ান আছে ইয়ানরে এন ভাবে ব্যাপক ভাবে প্রচার প্রসার করি গীবত নগরলে আর ফেডার বাত নয়। আর মা বোনল দুই একজন এক জায়গার নাকি জমা হইলি হার বউয়ে তরহারি লবণ করে, হার বউ কিরকম, হার বউতুন কি দোষ, হারোর ইতুন কি দোষ, ইতর বউ বাড়ি না জানে, ইতর ইবে দোষ বেশি দোয়ায় বউরে জ্বালায়। এই ইন লেরে আলাপ আলোচনা করা গীবত করে, শেখায়ত করে। এই সমস্ত হামতুন আর বিরত থাকা ফুরিব। গীবতর গুণা ইয়ানল দিয়ে একখান মারাত্মক গুণা। আর সমাজের মধ্যে হন মানুষ জানা করলে হন মাইয়ে হওয়ায় জানা করছি, হন মরত হওয়া হন মাইয়ে হওয়ার লগারা হাই ইতারে সমাজের নিজে বেশি নিচু শ্রেণীর মানুষ মনে করে। ইতার তো হারাপ মানুষ আর নাই মনে করে। হইতার হয়তো ইতার তুন বদমাইশ, ইতার তুন হারাপ মানুষ আর পৃথিবীতে আছে না হয়তো। হয়তো ইতে ইতর মাইয়ে হওয়ার ইফতিজিং করছি, ওইতর মাইয়ে হওয়ার দ্বারা হাই, ওইতর বহুল দ্বারা হাই ইতে বদমাইশ এরকম না আর আকান মন্তব্য করি। অথচ যারা গীবত করে এই গীবত অনন্য এবং গরণ্য দুজন মারাত্মক অপরাধী, যে অপরাধ তান জানার গুণাত্মন আরো মারাত্মক। হাদিস শরীফ যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতি এনেকান জানার গুণাত্মন আরো বড় মারাত্মক গুণা। মুসলমান বন্ধুওয়াল জানাবে বিচার করা দে মানুষ হলে যেমন ঘৃণা করা পড়িব, পর নারী আসক্তি, পর পুরুষ আসক্তি মাইয়া হওয়া মরত ফলরে যেমন ঘৃণা করা পড়িব, ও মুসলমান তার চেয়ে আরো হাজার গুণ বেশি ঘৃণা করা পড়িব দে যারা সমাজ নিজে গীবতের গুণা করে। গীবতের গুণা মারাত্মক গুণা। মুসলমান বন্ধুওয়াল আর গীবতর গীবাত বানা ফেলায়। গীবত করতে যেমন মজা লাগে গীবাত মজা লাগে। ও মুসলমান
গিবতরে যারা গিবত বানাই, গিবত নগরলে যারা তুন ফেডর ভাত হজম নয়, মুসলমান বেবন্ধু যারা গিবত করে তারার শাস্তি দে কঠিন তুন কঠিন অবস্থা হইব। যারা গিবত করে এটার শাস্তি কঠিন তুন কঠিন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বুঝাল্লার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত হারা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, কালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। হন মুসলমান ভাইয়ের এমন দোষ ত্রুটি আলাপ আলোচনা করন, যে দুষ্ট্রুটি আলাপ আলোচনা করার নাম তোমার মুসলমান ভাই পছন্দ না করে। সাহাবী বেফুসাল্লার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। ইয়া রাসূলুল্লাহ, যদি আর ভাই বেতুন প্রকৃত পক্ষে দোষীন যদি তাকে ধয়, তারপরেও কি ইয়ান গীবত হইব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। ও মুসলমান, প্রকৃত পক্ষে যদি দোষীন তোমার বাইতুন তাকে দয়, তলি ইয়ানর হরুদে গীবত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে কি হয়? ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। ও মুসলমান, প্রকৃত পক্ষে যদি তুই যে সমালোচনা করছ, দুষ্ট্রুটি বয়ান করছ, এই দুষ্ট্রুটি ইয়ান যদি তোমার মুসলমান ভাই যদি না থাকে, তাহলে মুসলমান ইয়ান বোধে বহতান জিয়ানোর গুনাহ গীবতের গুনার চেয়ে আরো বেশি মারাত্মক। একতাল্লাই মুসলমান বেবন্ধুয়াল, গীবত না করিবেন, গীবতরা গীবত না বানাইবেন। গীবত করণের দ্বারাই অনর আমল আখলাক ব্যাগ নষ্ট হয়ে যাবে। ও মুসলমান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জিয়ারা একজন আর একজনের গীবত করে। বর্তমান নির্বাচনের মৌসুম নয় না, এক দলে আর এক দলের গীবত করে। রাজনৈতিক মঞ্চ ফুটি না উঠে যতক্ষণ পর্যন্ত গীবত না করে। আসাতে দোষিয়ানো হইব, নাইতে দোষিয়ানো হইব। ও মুসলমান, তুই তোমার গুণর হতা হ, তুই তোমার প্রতিশ্রুতির হতা হ, তুই কিভাবে রাষ্ট্র পরিচালনা করিবে ইয়ানোর হতা হ, মানুষের জান মালর নিরাপত্তা দিতে পারিবে দে ইয়ানোর প্রতিশ্রুতি দিও। ও মুসলমান, দেশের যে ইসলামী হুকুমত কায়েম করিতে পারিবে ইয়ানোর প্রতিশ্রুতি দিও। আল্লাহর জমিন যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করানোর প্রতিশ্রুতি দিও। ও মুসলমান, আওয়ামী লীগ কি হই, বিএনপি কি হই, জামাত ইসলামে কি হই, ইসলামী আন্দোলনে কি হই, ইন হই হই রে একজন আর একজনের গীবত গড়ি গড়ি রে অনর মঞ্চ গরম গরম নান আর একটা দরহান না। তোমার প্রতিশ্রুতির হতা দিয়ে মানুষের মন জয় করিয়ে বুট খুঁজ, আরেকজনের দুষ্ট্রুটি বয়ান করিয়ে তোমার কিনলে তুই বুট তোলা করে দে। মুসলমানদের বন্ধুগণ, আর আর সমাজ যে বহু মানুষ আছে সাত দোয়ানত বই বই গীবত করে, শেখায়ত করে,
ও মুসলমান, এই গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। যে সমস্ত মা বোন হলে বই বইয়ের গীবত করে, এই গীবতের গুনাহ মারাত্মক গুনাহ। মুসলমান বন্ধু হল গীবত নগরিবেন। গীবত গরণের দ্বারায় অনর আমল নষ্ট হয়ে যাবে। গীবত গরণের দ্বারায় অনর আখলাক নষ্ট হয়ে যাবে। ও মুসলমান, অনেক যে সমস্ত আমল করতে লাগবেন, ইবাদত বন্দেগী করতে লাগবেন, ব্যাগিন যার গীবত করতে লাগব, তার আমল নামান যে যাবে। আজ আর গীবত করি, আয় তো হস্ত করিয়ে যে আমল লিং করির, নামাজ পড়ির, রোজা রাখির, হজ করির, দান সৎকা করে, আর আমল ব্যাগিন আয় যার গীবত গিললাম ইতার আমল নামান যে, তাহলে লাভ হারাই। যার গীবত গিললাম ইতার লাভ নয় না। মুসলমান বন্ধু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যারা তুমি গীবত করি বেলাই মনে হয়, তোমারা গীবত করিবা দেন নিজের মা বাবার গীবত করো। মা বাবার গীবত করার দ্বারা কি ফায়দা? তোমার আমল নিন, অন্তত পক্ষে তোমার মা বাবার আমল নামান নেজি গেল, তোমার মা বাবার গুনাহ তোমার হাতে আলো। অন্তত পক্ষে মা বাবার এহসান করলা, নিজের নিজে জুলুম করল, মা বাবার কি হই এহসান এহতাল্লাই। মুসলমান বন্ধু বল, গীবত শিকায়ত যারা তুম করি বেলাই মনে হয়, ও মুসলমান, অনতুন যদি গীবত করি বেলাই মনে হয়, নিজের মার গীবত কর। ও মুসলমান, যদি হনিগে তুমি গীবত করি বেলাই মনে হয়, হন মাইয় হওয়া তুমি গীবত করি বেলাই মনে হয়, নিজের স্বামীর গীবত কর। ইয়ান অলি কেব স্বামীর ওর একখানা হাসান হবে। জামার গীবত করলি এনে তো মাই ফলের জামার গীবত করি বেলা হওয়া না করে। জামাই যদি 10 কান ব্যাগিন দিয়ে দে রে, আতিককে একদিন একখান দিন না ভারে, এই জামাইয়ের বন্যায় শুরু। পার্শ্ববর্তী মাই হওয়ার বুঝাইব, বড় বাড়িত বুঝাইব, বন্ধু বান্ধব ফেলি বুঝাইব, আজ জামাই এন, আজ জামাই তেন। জামাইয়ের সমালোচনা দুষ্কৃত হলে মাই বলে তো খুশি। ও মুসলমান, জামাই বানাল্লাই বড় নিয়ামত। জামাইবে নিয়ামত দেখে না বুঝিবান। যে সমস্ত মহিলা অকলর জামাই মারা গিয়ে জামাই নাই, ইতারা বুঝিব দে জামাই ব্যবহার বড় নিয়ামত। ও মুসলমান মা বইনল, জামাইরে কদর করিবেন। জামাই বললে অনর সম্মানর তাজ। জামাইবে যদি অনর সম্মানর তাজিবে যদি অনর মাতারও তাকে দয়, জামাইয়ের ছায়া যদি অনর মাতারও তাকে দয়, সমাজে অনর মূল্যায়ন করিব। শাশুর বাড়ির মানুষ হলে অনর মূল্যায়ন করিব, বাপর বাড়ির মানুষ হলে অনর মূল্যায়ন করিব। যে সমন্য যে স্বামীর ছায়া ইয়েন অনর মাতারও তুন যে ও মুসলমান, পৃথিবীর বুগুন যে হন জাগান যে অন মূল্যায়ন নভাইবে। এহতাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হয় গীবত করি বেলা মনে হলি মা বাবার গীবত করা। অন্তত পক্ষে তোমার আমল নিন, তোমার মা বাবার হাদন নিজে যাইব। ও মুসলমান, তোমার মা বাবার গুনাহ গিন বেয়া গিন তোমার হাদন নিজে আইব। মুসলমান বন্ধু হল, গীবত গরণের দ্বারাই অনর আর কি হতি হইব? গীবত গরণের দ্বারাই আর আর কি হতি হইব? এক নম্বর যে গীবতকারীর হন দোয়া আল্লাহ পাকে কবুল না করিব। যারা নাকি গীবত করে মাইয়া ফাহন মরত ফাহন, যারা গীবতর গুনাহ করে ইতারার দোয়া আল্লাহ পাকে কবুল না করে, কিয়া ইতারা বড় মারাত্মক অপরাধী। ও মুসলমান, গীবতকারীর লাই হন মুফতি সাহেব দোয়া করল, দোয়া কবুল নইব। পৃথিবী বিখ্যাত বড় বুজুর্গ দিয়ে দোয়া করাইল, তারার ব্যাপার এখনো দোয়া কবল নইল। ও মুসলমান, দুনিয়ার আলেম ওলামা ব্যাগুন মিলিয়ে যদি গীবতকারীর ব্যাপারে দোয়া করে, আল্লাহ পাকে এই মারাত্মক অপরাধের অপরাধী হলর ব্যাপারে দোয়া কবল নকরিব। নাউজুবিল্লাহ।
এহতাল্লাই মুসলমান বন্ধু আল যারা গীবতের গুনাহ করছেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, গুনাহ মাফসান আল্লাহ তুম তওবা ইস্তেগফার করিয়ে গুনাহ মাফ চাইবেন। যার ইজ্জতের চাদর লইয়া অনেক টানাটানি করছেন তার তুম মাফ চাইবেন। ও মুসলমান গীবত যার করছেন তার তুম যাইরা ক্ষমা চাইবেন। যতক্ষণ পর্যন্ত ইজ্জত নষ্ট করছেন মানুষ তুম যাইরা মাপ না চাইবেন। ও মুসলমান অনর ব্যাপারে জাহান্নাম বাদে আর হন উপায় আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের নজি গিল মুসলমান বন্ধুওয়াল মেরাজের নজি জানার পরে বলে এমন কিছু মানুষ দেখি যারা বলে নিজের চেহারারে নিজে আসরি আসরি এক নকটি দিয়ে কুটিয়ার। ও মুসলমান মানুষের নকিন বলে তামার নকুর মতো লম্বা লম্বা নখ, যিনি এই নকিন দিয়ে নিজের চেহারা এনরে আসরি আসরি বুঝতো ইন হাই ফেলার। ও মুসলমান নিজের সিনান যে আসরি আসরি বুঝতো ইন ললে রাহাই ফেলার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনুতুন মুসাল্লাদ ভাই জিবরিল হন আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইউনলদি অনর উম্মতর ওই সমস্ত নরনারী ওই সমস্ত মাইয়া হওয়া মরদ হওয়া যারা পৃথিবীর বুগুন্নে যে একজনে আরেকজনের গীবত করত, যারা পৃথিবীর বুগুন্নে যে একজনে আরেকজনের অনর মান সম্মান ইজ্জত আবরর ওর আক্রমণ করত। জিবরিল আমিন হদি ইয়া রাসূলুল্লাহ ইন অনর ওই সমস্ত উম্মত যারা পৃথিবীর বুকুট একজনে আরেকজনের গীবত করত এবং আরেকজনের সম্মান ইজ্জতের আক্রমণ করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কলর এই দুর্দশা দেখিয়ে রে কান্নায় আবলত হইয়ে রে ও মুসলমান উম্মত হলর ব্যাপারে সতর্ক করের। ও আর উম্মতর মাইয়া হওয়া মরদ ফল তোমরা গীবত নগরিবা, গীবত গরনিয়ান মারাত্মক গুনাহ। গীবতর গুনাহ ইয়ানলে জানা ব্যভিচারের চেয়েও আরো মারাত্মক গুনাহ। সমাজের নেজি এবারে সস্তা গীবত গরিবতারা দলদি মসজিদের ইমাম সাহেবর সমাজের নেজি এবারে সস্তা গীবত গরিবতারা দলদি মদরসার উস্তাদ হল ইনা বরস্তা গীবত মসজিদের ইমাম সাহেব উপস্থিত আছে হনো আওয়াজ নাই। মসজিদের ইমাম সাহেব এক ঘন্টার লাই একদিন হনবিকে গিয়ে এই গীবতের আড্ডা হানা বানাই দা হারে মসজিদের আর ব্যাপারে অনেকে সমালোচনা না করে আলহামদুলিল্লাহ আর হতা নহর বিভিন্ন সমাজের নেজি এভাবে পরিস্থিতি হয় দে গীবতের আড্ডা হানা বানাই দা হারে মসজিদুরি। মুসলমান বন্ধু আল মসজিদিয়ান ইবাদতের জায়গা, মসজিদিয়ান গীবতের আড্ডা হানা বানাবেন না নয়, মসজিদিয়ান অনর নেক আমল গরনের জায়গা, আখলাক ঠিক গরনের জায়গা। ও মুসলমান গীবত নগরিবান, গীবত নগরিবান, গীবত গরনের দ্বারাই অনর দুনিয়াও বরবাদ হয়ে যাবে গই, আখিরাতও বরবাদ হয়ে যাবে গো। যারা গীবত করে পরনিন্দা করে ইতারার দুইজন শাস্তি। যারা গীবত করে পরনিন্দা করে ইতারার দুইজন শাস্তি। এক নম্বর নেজি ইতারা মত্ত সমর নেজি কলমা নসিব নয়, নাউজুবিল্লাহ না হইবেন। যারা গীবত করে ইতারা মত্ত সমর নেজি কি নসিব নইব, কলমা নসিব নইব। দুই নম্বর শাস্তি হল দি মত্ত সমান যে এন প্রিপাসিত ইয়েরা মরিব দে পৃথিবীর ফানি ব্যাগিন যদি ইতার হাবা যায় তারপরে ইতার প্রিপাসা না হয় নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে গীবত করিবেন না, গীবত করতে মনে হব না।
গীবত গরণের দ্বারায় অনর দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ হয়ে যাবে। ও মুসলমান, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই জীবনের না যে কখনো গীবত ন করে। ও মুসলমান, নিজের জীবনরে এভাবে সাজাই দে ইমাম আবু হানিফায় বুলক্রম হনদিন মানুষের গীবত ন করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে তার শাগরিদ হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি তুন ফসলত একবার হদওয়া ইমাম আবু হানিফা এর মানুষের কেন ইমাম আবু হানিফার ব্যাপারে ফসলত তার শাগরিদ সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি তুন হদওয়া তোমার পীর, তোমার শাইখ, তোমার মুর্শিদ ইবে ইমাম আবু হানিফা ইবের আখলাক কেন ইবের ব্যাপারে আর কিছু হ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাই ইমাম আবু হানিফার ব্যাপারে হদে বড় কৃপণ। ইমাম আবু হানিফা বড় কৃপণ মানুষ জীবে ফুসল্লার ইবে জানে দে ইমাম আবু হানিফা বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি, ফসলা মানুষ। ও মুসলমান, ইমাম আবু হানিফার গরণে যে হাজার হাজার ছাত্র কলরখানা ব্যবস্থা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বড় ফসল আছিল, বড় দানবীর আছিল। ইবে হদে তু হইদ হতাইন তা মানিরণ্য ভারের ইমাম আবু হানিফা কেন কৃপণ নয়। ইমাম আবু হানিফার যত ব্যবসা বাণিজ্যের যে লাভ লভ্যাংশ হয় গরিব অসহায় মানুষ হলের পিছনে ব্যয় করি ফেলাই। আয় তো জানি দি ইমাম আবু হানিফা বড় দানবীর। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ হয়দোয়া আয় তোমার এদিক দি কৃপণ হয় না, হয়তো তো হুন্দি হয়ে কৃপণ হদে আয় ইমাম আবু হানিফার কৃপণ হয়ে দি ইমাম আবু হানিফার সোহবত তাকিয়েরা হনদিন ইমাম আবু হানিফার গীবত করতে না দেখি। ইমাম আবু হানিফার হনদিন হন মানুষের সমালোচনা করতে না দেখি, গীবত করতে না দেখি। হয়তো ইবের একটান আমল অফর বাইয়ের আমল নামান নেই যে যাইরে যুক্ত হইব ইয়েন আবু হানিফায় কখনো বরদাস্ত না করে। হয়তো এই দিক দিয়ে যাইরে আই ইমাম আবু হানিফারে কৃপণ বলি হয়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুওয়াল আর আমল হম গুনাহ বেশি, আর আমল হম করি গীবত করি বেশি। ও মুসলমান, ইবাদত করতে লাগুন, ইবাদতিন অনর আমল নামান জিন তাকের। ও মুসলমান, অন যার গীবত করতে লাগুন ইতের গুনাহ বিয়াগিন অনর হাত দায়ের জমাও এহতল্লে গীবত ন করিবেন, গীবতরে গীবত না বানাবেন। হনুকিয়ায় গীবত গরদ দেনি ইতুল উড়ে যাবেন, ইতুল সরে যাবেন, গীবত নিজে শরীক নইবেন। আর মনে করি দি শুধু গীবত মনে করি দি মানুষের দোষ ত্রুটি আলোচনা করলি ইয়ানর গীবত মনে করি। ও মুসলমান, মানুষের স্বভাব চরিত্র লইয়ের অন যদি নিন্দা গর্জন দয়, সমালোচনা গর্জন দয়, ইয়ানর গীবতর অন্তর্ভুক্ত করা যাইব। মানুষকে বাইতে ইতে বাইতে দে ইয়া লইয়ের অন ইতের নিন্দা গর্জন ইয়ান গীবত। মানুষকে লঙ্গি উসনিস গরি দে, লঙ্গি ফিদিন না জানে ইতে লঙ্গি ফিদিন না জানে ইয়ান আল্লাহ যদি অন ইতের তুচ্ছ তাচ্ছিল্য গর্জন দয় ইয়ান গীবত। মানুষকে লেঙ্গা ইতে লেঙ্গা কা ইয়ানের লইয়ের যদি অনে আলাপ আলোচনা গর্জন দয় ইতের শারীরিক গঠন লইয়ের ইয়ান গীবত। মুসলমান বন্ধুওয়াল মানুষের জ্ঞান বুদ্ধি লইয়ের যদি অনে আলাপ আলোচনা গর্জন দয় ইয়ান গীবত। হনগ মানুষ জ্ঞানহীন মানুষ ইবের লইয়ের যদি অনে সমালোচনা গর্জন দয় ইয়ান গীবত। অজ্ঞ মানুষ বুদ্ধি হম বেদম মানুষ, এই বেদম মানুষ লইয়ের যদি অনেক তুচ্ছ তাচ্ছিল্য গর্জন দয়, সমালোচনা গর্জন দয় ইয়ান গীবত। ও মুসলমান,
হন মানুষের বংশ মর্যাদা লইয়ের যদি অনেক তুচ্ছ তাচ্ছিল্য গর্জন ইয়েন গিবত হইব। নিচু বংশর মানুষের অনেক দিনা বের না হারিবে। নিচু বংশর মানুষ বংশ ব্যাগেন মারাই দেহ না আল্লাহ অনগুণ নিচু জাতের মানুষেরই তুচ্ছ তাচ্ছিল্য গর্জন এবার লইয়ের পরনিন্দা গর্জন ইয়ানোর দ্বারাই অনেক গিবতের গুণা করিলেন। গিবত করে দে মানুষের রাগর হারণে ও মুসলমান রাখিয়া নাই এদের দিলের ভিতরে তো মানুষের রাগ জাহের নগরিবেন, গুসা জাহের নগরিবেন। যদি রাগ গুসা জাহের করিবেন লাগে অন্ধই তৈলি মুসলমান অনরম মনের রোগে পাইব। গিবত করতে মনে হইব, মানুষের পরনিন্দা করি ফেললে মনে হইব, মানুষের সমালোচনা করি ফেললে মনে হইব। ও মুসলমান আরা একজনে আরেকজনের লয় রাগ গুসা নদাহিও। রাগ গুসা যখন আইব আর এবার গিবত করতে মনে হোক। রাগ গুসা যখন আইব গিবত করি ফেললে মনে হোক। এহতল্লাই মুসলমান বেবন্ধুয়ান গিবত তুমি অনেন নিজেরও বাঁচাইবান, অনর পরিবারেরও বাঁচাইবান। পরিবারের লোক বউ বইয়ের গিবত নকরিবেন। গরম নিজে ফুয়াবুরো বিয়াগুন বউ বইয়ের রাতিয়ে গিবত করে গরদ নগরে বলে হতে পারবো না। হ্যাঁ পুরো দিন কি ওই হাল্লা হুন্দি দশা দশি হাল্লা হুন্দি বাড়াবাড়ি হাল্লা হুন্দি সগরে লাল করে যাই ই লের গরম জিজ্ঞা ফেলা বাপপতি বই বউ জামাই বই কেফি কেফি এর গিবত করে। মুসলমান বন্ধু গিবতর গুণা এনে কান মারাত্মক গুণা। গিবত তুমি নিজেও বাঁচিবেন, সমাজেরও বাঁচাইবেন, পরিবারেরও বাঁচাইবেন। ও মুসলমান গিবতর কফারা দিয়ন সারা পৃথিবীর বুগুন্নে যে হন মানুষ বেহস্তন্নে যে প্রবেশ করি না পারিব। গিবতর কফারা হড লইব যে তেনাকি অন ফুলসির হাতর গুড়ান নিজে যাইবান। অনর গিবতর গুণাইন বলে অনর গলার লয় লটকাই দিব। গলার লয় লটকাই দিলে মানুষ হবে একান সুতোর উদ্দে আড়ে যেতে পারবো না। সুতোর উদ্দে আড়ে যাতে সবাই নডুলিব। মুসলমান বন্ধু ফুলসিরা তোর কোরআন নাজি যায় তেনাকে যাইবান। গিবত গুজিতে মানুষ হলর গলার নাজি বলে গিবতর গুণাইন লটকাই দিব। ফুলসিরাত ফারে বেললে যায় তেনাকে যাইব। ও মুসলমান ফুলসিরাত ইয়ান ফারতে কঠিন যাইব গো। তাহলে ফুলসিরাত ইয়ান হডরত, ফুলসিরাত ইয়ান জাহান্নামরত, ফুলসিরাত ইয়ান হডরত জাহান্নামরত। অনা আগুনের দি যদি দ্রুত জন করি অনরে স্পর্শ করি না হারিব। আর অন যদি আস্তে 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 আড়ে গিয়ে দেয় তাহলে আগুনা অনরে দগ্ধ করিব, আগুনা অনরে জ্বলাইব, আগুনা অনরে হস্ত দিব। এহতল্লাই মুসলমান বন্ধু রিবই নামক উগ্র তাবেঈ ইবে নিজুর একখান ঘটনা বর্ণনা করেন। হয় দেওয়া আয় হনা কান মজলিস যে উপস্থিত হইলাম বসিলাম। বইনের পরে দেখে কিছুক্ষণ পরে মানুষ হলে একে অপরের গিবত করে। আই ইতুন সঙ্গতে গড়িয়ে বড়ুকতুন উড়িয়ে গেলাম গই। আবার কিছুক্ষণ পরে মনে স্থির করলাম দেখেন এতক্ষণই তারা গিবত শেখায়ত বন্ধ করে দিই আল্লাহ। আই আবার যাই যে বইলাম বইনের পরে দেখে দিই যে আবার গিবত শেখায়ত চলে। বইনের পরে আবার দেখে দিয়ে গিবতের গুণা চলে। হয়তো আয় আর ইতুন উঠে যাবার সুযোগ নয়। এমন এমন হতিন মজলিস আছে যে মজলিস উত্তুন অনেকবার উঠুন হনাকান জরুরত দাহায়ের। আবার যখন আয়ের বসুন অনা আবার উঠলে মজলিসের অন্য মানুষ হলে কি মনে করব হয়তো তাহারে কি করে দে ইনসাল করে দেয়া ই তাহারে দিনা করার এটা বারবার ওটা কিনলে এই রিবই নামক তবে ইবে বলে দ্বিতীয়বার বইনের পরে আর উঠি না পারে সহমত করে কি মুসলমান বন্ধু গিবতের গুনাইন নসুল বেললে বহুত চেষ্টা করে। তারপরে গিবতিন শোনা ভরের গিবতিন শোনানোর পরে বলে যে নাকি গরম নেজি গিয়ে রাতিয়ে গুঞ্জার গুমন নেজি দেখে বলে এক ফিয়ালা
গোস্ত লয়েছি, গোস্ত নলদি সৌরর গোস্ত রিবই নামক এই ব্যক্তি বের বলে সৌরর গোস্ত জোরপূর্বক হারাই ফেললে চেষ্টা করে। ইবে যখন জানি 3 দিন সৌরর গোস্ত দেয়, ইবে বলো ওয়াক ওয়াক করে এরা ভূমি করে দিয়ে ভূমি করতে করতে গুমুতুন টান ফেলি। এই গুমুতুন টান ফোয়ানোর ফরাতুন বলে লাগাতার 1 মাস পর্যন্ত রিবই নামক ব্যক্তি আর হানা বিনা হান্না ভারে হানা হয়তো বলি ওই সৌরর গুস্তর গন্ধ বলে না হতেই নাউযুবিল্লাহি মিন যালিক। কেন মারাত্মক গুনাহ। মুসলমান বন্ধুয়াল গীবতের গুনাহ করন মানে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের গোশত মাংস হল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষের সম্বোধন করিয়ে রাহাত ওয়ালা ইয়াগদাব বা'দাকুম বা'দা, তোমরা একজন আরেকজনের সমালোচনা না করিবা, একজন আরেকজনের পরনিন্দা না করিবা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা বান্দিয়ালর সম্বোধন করিয়ে রহর তোমরা কি এক মরা বাইয়ের গোস্ত আর এক মাই হন নান পছন্দ করো না? তোমরা মরে গিয়ে দে বাইবের মরা বাইয়ের গোস্ত হন নান পছন্দ করো না? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ফাকারে তুমু, নিশ্চয় নিশ্চয় তোমরা ইয়ানর অপছন্দ করো। মরা বাইয়ের গোস্ত রান্না করে হেতু মনে হবে না? আল্লাহ দিয়ানর তোমরা নিশ্চয় অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তাহলে মুসলমান তোমরা আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় করো মানে গীবত না করিবা। এহতাল্লাই মুসলমান বন্ধুয়াল একবার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লইয়ের আলাপ আলোচনা করেন, বই বইয়ের গল্প করেন। এমন অবস্থান না যে আল্লাহর পয়গম্বরের আরব বিবি হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত এই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতীন বাইটে দে ইয়ানর মিকে ইশারা করিয়ে রে কানা করে নিসু গজিবে রে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইটে আছে ওগো বাইটে মানুষরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করিয়ে রে, ডাইরেক্ট না হয় রাসূলের ইশারা করে দে ইয়া রাসূলুল্লাহ আমার বাইটে বউয়ের আমার বউ বাইটে নিয়ে আর না হয় না। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হদ ও আয়েশা তুই হত বড় গুনাহ গজ্জ হইতে পারো না, তোমার অপরাধী এন হত বড় মারাত্মক হইতে পারো না, তোমার গুনাহ এনর বিষ কি আন্দাজ হইতে পারো না, তোমার গুনাহ এনর বিশিন যদি সাগরের নিচে যদি নিক্ষেপ করতে হয় সাগরের মাছ বেআগুন মরি যাবে। এত মারাত্মক আকান গুনাহ করছো তুমি। এহতাল্লাই মুসলমান বন্ধুওয়াল গীবত যদি করি তখন হনি গেছন আল্লাহর হাসে মাফ চাইবেন, যার গীবত করছেন ইদের তো মাফ চাইবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদের নববীন্নে জিতিয়ে রেখে হয় হয়তো আয় যদি অনেকের হক নষ্ট করে থাকি, আয় যদি অনেকের হস্ত দি থাকি, তাহলে আজিয়ে তোমরা আতন বদলালো ফেল, তাহলে আজিয়ে তোমরা আয় তোমরা হাসে সফর দে গেলাম তোমরা হনে হুন্দি কি আর আতন হক নেবে আর হক কিনে কা বুঝিল। আল্লাহর পয়গম্বর সাহাবী বলে তে রহদ ইয়া রাসূলুল্লাহ অমুক দিন অমুক জায়গাত অনারোগ্য ফিক্সাই সোয়ার মাজিলেন বাজরা ওয়ায়ে তো দাসে হদা না আরো লোডে দিয়ে ফিট বাড়া বাড়ি মাজিলেন
হয়তো আজিয়া আয় এই বাড়িবার বদলা লই, আজি আয় আর বাড়িবার বদলা লই। রসুল হতে ঠিক আছে বদলা লো। তো লড়ি ওগো আনে দিবেন সাহাবি বেরো অর্ডার দিদা, এই সাহাবি বেরো লড়ি আনি দাও। মুসলমান বন্ধুয়াল সাহাবি বেরো লড়ি আনি দিয়ে আল্লাহর পয়গম্বর হদ আর বাড়ি গো দিয়ে তোমার প্রতিশোধ লেভেল। সাহাবি হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার বাড়ি মাসিলেন দে ওই দেগায় আর গন যখন হর্ন আছিল আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের জামা কুরতাইন খুলি হিলিয়ে ও মুসলমান আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়ত জিবে গদ্দানার নিচে আছিল ইবেন যে চুম্বন করে হেলি সুবহানাল্লাহ। সাহাবী বের মসজিদে কিন্তু ঠিক, কিন্তু সাহাবী প্রতিশোধ নেবেন নয়, ওগো সুযোগ লই এরা রসুলের মোহরে নবুয়ত তো চুম্বন করছি। রসুল এত বড় মাসুম ব্যক্তি, রসুলের ব্যাপারে আল্লাহ পাকে হইতে তুই মাসুম, তোমার তো হন গুণা নাই। এই ব্যক্তি যদি উম্মতের সামনে আয়ের নিজেরই নিজে নত স্বীকার করি রে প্রতিশোধ লেবেল নেই, নিজেরই নিজে ফানা করে দিত করে আয় নাকি আয় নাকি এহতল্লাই মুসলমান বন্ধু বল গিবত নগরিবান, গিবতরে গিবাদ নবানাইবান। গিবত গরণের দ্বারাই অনর দুনিয়া বরবাদ হইব, আখিরাত বরবাদ হইব। বিশেষ করে এরা বর্তমান নির্বাচনের মৌসুম। ও মুসলমান যাতে বিএনপি সাপোর্ট করতে মনে হয় বিএনপি করো, যাতে জামাত ইসলাম করি পেলে মনে হয় জামাত ইসলাম করো, যাতে ইসলামী আন্দোলন করি পেলে মনে হয় ইসলামী আন্দোলন করো, যাতে জীবে মনে হয় ইবে সাপোর্ট করো। এই নির্বাচন সামনে রাখিয়ে একজন আর একজনের লয় রাগ কুসানো দেখাইবেন। এই নির্বাচন সামনে রাখিয়ে একজন আর একজনের ফেসবুক যে হিংসাত্মক স্ট্যাটাস দিবেন। এই নির্বাচন সামনে রাখিয়ে একজন আর একজনের গণ নাকি আন্ন তুলিবেন। ও মুসলমান আর একে অপরের লয় সকাল সন্ধ্যা দেখা হইব না নইব, হারা হনে বাদ দিতে পারিবেন। সকাল সন্ধ্যা যার লয় দেখা হইব মানুষই একজন আর একজনের লয় সহ্য করিতে পারে না। এদাল্লাই আর একখান অনুরোধ থাকিব দে যার যার ব্যক্তিগত সাপোর্ট থাকিতে পারে, যার যার ব্যক্তিগত দল সাপোর্ট করে তাই বলি আর অন্য রাজ্যে তুই বিএনপি কে করার তুই তো ইসলামী আন্দোলন করাম পড়িব, আর হরিকে আয়ের অন্য পারিব দে তুই জামাতকে করার তুই তো বিএনপি করা পড়িব। ইয়ান হোদের হন অধিকার নাই। ব্যাগুন রক্ত মাংসওয়ালা মানুষ ব্যাগুনের আল্লাহ ভাগে একখান দেমাগ দিয়ে আর কি গোহাই নে এটা গোহাই দিলে হন মানুষের চিনে তৈলি আর ব্যাগিন বুঝি বালা হন নান ইয়ে বুঝি খারাপ হন নান ইয়ে বুঝি আল্লাহর হাসে দোয়া করিবেন দে আল্লাহ আর দেশের যে এমন দলের ক্ষমতা বয়া দিও যেই দলের মাধ্যমে রাষ্ট্র নিরাপদ, ইসলাম নিরাপদ, বাংলাদেশের 18 কোটি জনগণ নিরাপদ। এরকম দলের হাতের নিজি ক্ষমতার মসনদ হস্তক্ষেপ করেন। এই দোয়া করিবেন সব সময়।